এইবার একটা জিনিস দেখবে, খেয়াল করো, এখানে যে জটলাটা পাখি আছে দেখতে পাচ্ছ, এবার এটাকে কিভাবে আমরা ফিনিশিং দেব সেটা আবার ভালো করে খেয়াল করবে। এবার ধরো এটাকে ধরলাম ঠিক করে, এবার এটাকে তো আঁচড়াতে হবে, এবার চিরুনিটা কিভাবে বসাবো সেটা ভালো করে খেয়াল করতে হবে। আচ্ছা, চিরুনিটা কিন্তু কখনো আমরা গেথে এভাবে আঁচড়াবো না, এই জায়গাটা জটলাটা যেহেতু আমাদের ঠিক করতে হবে, কি করে আঁচড়াবো দেখো, এভাবে পুরো ঢুকিয়ে আমরা চিরুনিটা কিন্তু আঁচড়াবো না, ঠিক আছে? এটাকে আমরা ঠিক এইভাবে আঁচড়াবো। আর এই যে জটলাটা বাকি আছে যদি ঢুকিয়ে আঁচড়াই তাহলে কিন্তু এটা খুলে যাবে, তো সেটা আমরা করব না। তো আমরা কিভাবে আঁচড়াবো দেখতে পাচ্ছ, আমরা ফিনিশিং দেওয়ার জন্য তো সামনে চুল রেখেই দিয়েছি। আর এবার এটাকে আঁচড়াবো ঠিক এইভাবে, আমরা কিন্তু আঁচড়াবো ঠিক চিরুনিটা এভাবে সমান রাখবো না, এভাবে শুইয়ে নিয়ে তারপরে দেখো ঠিক এইভাবেই কিন্তু আমরা আঁচড়ে দেব। আর এভাবে যদি আমরা আঁচড়াই তাহলে দেখো ওপরেরটা কিন্তু ফিনিশিংটা সুন্দর আসবে, ভেতরের জটলাটাও কিন্তু আমাদের খুলবে না। তারপর দেখো ভালো করে আঁচড়ে নিয়ে এর উপরে দেখতে পাচ্ছ কিন্তু আমি একটা স্প্রে করে দিলাম, কারণ কি এই ওপরটায় না দেখবে যে চুলগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে না, সেইগুলো কিন্তু এখানে কিন্তু সুন্দরভাবে বসে যাবে, তার জন্যই কিন্তু স্প্রেটা করে মোটামুটি ফিনিশিং দেওয়ার জন্য কিন্তু স্প্রেটা করে এখানে বসিয়ে দিয়েছি। আর তারপর দেখতে পাবে যে এই যে চুলটা আছে, এবার এটাকে না একদম সমান করে এইভাবে আমরা ছড়িয়ে দেব ফিনিশিং দেওয়ার জন্য। এইরকম ছোট ছোট টিপস পেতে কিন্তু তোমরা বর্ষাস মেকওভার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।